ওরে বাবারে, এ কি কাণ্ড! এত বড় ফুচকা খাবো কি করে? কার এমন বিয়েতে গেলাম যেখানে এত বড় বড় সিঙ্গারের সঙ্গে দেখা হলো, আর তার সঙ্গে রয়েছে খাবার দাবারের এলাহি আয়োজন। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। 3রা ফেব্রুয়ারি ছিল একটা বিয়ে বাড়ির ইনভাইট। সেখানেই সুন্দর করে সাজুগুজু করে সকলে মিলে পৌঁছে গেলাম। প্রায় তখন বাজে রাত 9টা। গোটা একটা বছর পর একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেলাম, সেটা কি মিস করা যায়? তোমরাই বলো। তাও যদি সেটা আবার হয় কোনো সিঙ্গারের বিয়ে, তাহলে তো মিস করার কোনো প্রশ্নই ওঠে না। এরপর ব্রাইডের সঙ্গে দেখা করে নিলাম। এই হলো আজকের মিষ্টি ব্রাইড। কতটা সুন্দর মিষ্টি দেখতে লাগছে বলো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। ব্রাইডের পরিচয়টা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ইনি হলেন দিলাশা চৌধুরী, একজন গায়িকা। এনারই কিন্তু আজ বিয়ে, সেখানে কিন্তু আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি। এনাদের সঙ্গে আমাদের বহুদিনের পরিচয়, খুব ভালো সম্পর্ক বলতে পারো। ইনি কিন্তু জি বাংলা থেকে শুরু করে আরও অনেক অনেক বড় বড় জায়গায় পারফরমেন্স করতে যায় এবং করে থাকে। ইনি সম্পর্কে কিন্তু আমাদের পিসি হয়। যেমন সুন্দর নাম তেমন সুন্দর দেখতে। আর একজন সিঙ্গারের বিয়েতে আরও অনেক সিঙ্গার উপস্থিত থাকবে, সেটা তো স্বাভাবিক বলো। তো কোন কোন সিঙ্গার এখানে উপস্থিত ছিল সেটা আমি তোমাদের আস্তে আস্তে এই ভিডিওতে বলছি। তার আগে চলো একটু স্টার্টার কাউন্টার থেকে ঘুরে আসি। শুরুতেই ছিল ওয়েলকাম ড্রিঙ্কস, সেটা দিয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম। তারপর সোজা চলে গেলাম স্টার্টার কাউন্টারে। সেখানে ছিল কিন্তু বেবি কর্ন, তার সাথে ছিল চিকেন রেশমি কাবাব। স্টার্টার খেতে খেতে পুরো বিয়ে বাড়িটা একটু ঘুরে নিলাম। খুবই সুন্দর করে কিন্তু বিয়ে বাড়িটা সাজানো হয়েছে। আর যেখানে বিয়ে হবে সেই ছাদনাতলাটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে। তো মা দিদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টার্টার খাচ্ছে, আর আমার স্টার্টার খাওয়া শেষ হয়ে গেছে। এবার আমি চলে আসলাম একটু কফি খেতে। কফিটা কিন্তু খুবই সুন্দর ছিল। এবার চলো তোমাদের দেখাই বিয়ে বাড়িতে কোন সিঙ্গারকে প্রথম দেখলাম। সবার প্রথম কিন্তু এনাকে দেখলাম। এই যে তোমরা কেউ চিনতে পারছো? অ্যাকচুয়ালি জানি সবাই তোমরা চিনতে পারবে, চিনতে না পারার মতন কিছুই নেই। ইনি হলেন শম্পা কুণ্ডু, একজন গায়িকা। তো এনাকে একটু দেখে নিলাম। তারপর চলে আসলাম দোতলায়। দোতলায় কিন্তু মেন কোর্সের আইটেম আর তার সাথে সাথে ফুচকার স্টলও দেওয়া হয়েছে। তো ফুচকা খেয়ে নিলাম। বিয়ে বাড়ি যাওয়া মানে কিন্তু ফুচকা খেতেই হবে মাস্ট। কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে তো ফুচকা খাই, কিন্তু এত বড় বড় ফুচকা সত্যি ভাবাই যায় না। আমি তো এই ফুচকাগুলো দেখে একটু অবাকই হয়ে গেছি। ভাবছি এত বড় ফুচকা খাবো কি করে। সো যাই হোক, অল্প অল্প ভেঙে ভেঙে খেলাম। আমি আবার বলছিলাম আমাকে ছোট ছোট দেখে ফুচকা দেন। আমি কিন্তু বেশি ফুচকা খাইনি, ওই মাত্র 4টে ফুচকা খেয়েছি, কারণ অনেক কিছু আইটেম আছে, সব তো একটু একটু করে খেতেই হবে। আর দেখো কত সুন্দর করে এখানে সাজানো হয়েছে মেইন কোর্সের জায়গাটা। এটা ছিল কিন্তু স্যালাড কাউন্টার। স্যালাড কাউন্টারটা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে। বাই দ্য ওয়ে, আজকে আমার বোনকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। মেন কোর্সের দিকে চলে এসেছি, আর এখানে প্লেটে আমার বোনকে বললাম তুই একটু আমার প্লেটে স্যালাডটা দিয়ে দে, কারণ আমার এক হাতে ফোন এক হাতে প্লেট, আমি কি করে স্যালাডটা তুলবো। তো আমার বোন একটু হেল্প করে দিল। মেন কোর্সে প্রথমেই ছিল কিন্তু কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে ছিল চানা পনির, আর তার সাথে ছিল কিন্তু ফিশ ফ্রাই, আর তার সাথে ছিল কাসুন্দি। ফিশ ফ্রাইটা কিন্তু খুবই ফ্রেশ ছিল আর অনেকটা বড় ছিল। সত্যি একটা ফিশ ফ্রাই খেলেই কিন্তু ওখানেই পেটটা ভরে যাচ্ছিল। দারুণ টেস্টি ছিল ফিশ ফ্রাইটা খেতে। তার সাথে তো কড়াইশুঁটির কচুরি আর চানা পনিরটা দারুণ ছিল। আর এখানে কিন্তু ভেজ নন ভেজ দু রকমেরই আইটেম করা হয়েছিল। তো আমি তো ভেজের দিকে যাইনি, শুধু জাস্ট নন ভেজগুলো নিয়েছিলাম। কিন্তু ভেজে অনেক ভালো ভালোই আইটেম ছিল, যেমন ছিল ধোকা, শাহি পনির, পনির ফ্রাই, এত কিছু কিন্তু শুধু ভেজেই ছিল। আর নন ভেজে ছিল তো ভেটকি বেগম বাহার, তার সাথে ছিল চিকেন কষা, আর আজকের শো স্টপার মাটন কষা। এটা কিন্তু একদম মিস করা যায় না। বিয়ে বাড়িতে গিয়ে চিকেন স্কিপ করা যায়, কিন্তু তাই বলে মাটন স্কিপ করতে হবে একদমই নয়। তো দেখো মাটনটা তো নিয়ে নিলাম। হার্ডলি আমি 2 পিস মাটন খেয়েছি, আর চিকেনের একটা লেগ পিস নিয়েছিলাম। ভেটকি বেগম বাহার যেটা, সেটা তো একদম একটা ইউনিক নাম, আর খেতেও কিন্তু দারুণ ছিল। প্রতিটা রান্নাই খুব সুন্দর ছিল। আর দেখো মাটনটা কিন্তু খুবই সফট হয়েছিল।
তো পেট পুরো একদম খাওয়া দাওয়া করে নিয়েছি, এখনও কিন্তু ডেজার্ট কাউন্টারটা বাকি আছে। আমি খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গেই ডেজার্টে যাইনি, একটু ঘুরে টুরে তারপর কিন্তু ডেজার্ট কাউন্টারে গেছিলাম, সেটাতে পরে আসছি। আমার বোন খেয়ে দিয়ে উঠে একটা আইসক্রিম খেয়ে নিয়েছে। আমার বোন কিন্তু বেশ অনেকটাই আইসক্রিম খেয়েছিল, 3খানা আইসক্রিম খেয়ে নিয়েছে। এদিকে দেখো আমরা যখন খাচ্ছিলাম তারপর কিন্তু বর এসেছে। তো এই হলো বর, আর আমরা উপরে এসে দেখি কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে। তো এখন এখানে চলছে কিন্তু মালা বদল, আর শুভদৃষ্টি এর আগে হয়েই গেছে। মালা বদলের সময় হঠাৎ করে আমার বোন বলে উঠলো, এই দিদি পিছন ঘুরে দেখ কে এসেছে। আমি তো পিছন ঘুরে দেখেই অবাক হয়ে গেছি, এত সাপড়াসাপড়ি হঠাৎ করে দেখতে পাবো সেটা তো ভাবতেই পারিনি। ইনি হলেন গুরজিৎ সিং, একজন বড় সিঙ্গার। এনাকে কিন্তু আমরা সকলেই চিনি, ইনি একজন বড় গায়ক। ইনি কিন্তু জি বাংলায় শ্যামা সঙ্গীত গান গেয়েছিলেন, আর এনার শ্যামা সঙ্গীত গানগুলো কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো এই পাশাপাশি আরেকজনও যে দাঁড়িয়ে আছে, ইনিও কিন্তু বড় একজন সিঙ্গার। তো এনার নামটা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও। আমি জানি কিন্তু আমি এখন মনে করতে পারছি না এই মুহূর্তে। তারপর দেখো ওনাদের সঙ্গে তো দেখা হয়ে মনটা ভীষণ ভালো হয়ে গেল। এরপর যে তত্ত্বগুলো এসেছিলো সেগুলো এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তত্ত্বগুলো কিন্তু ভীষণ সুন্দর সাজানো হয়েছে। এরপর কিন্তু চলে আসলাম ডেজার্ট কাউন্টারে, আর ডেজার্ট কাউন্টারে ছিল নলেনগুড়ের রসগোল্লা, সন্দেশ, চাটনি, পাঁপড়, এইগুলো খেয়ে তারপর নিয়ে নিলাম কিন্তু আইসক্রিম, আর সব শেষে মুখশুদ্ধি করার জন্য ছিল কিন্তু পান, যেটা খেয়ে পুড়লো আমার গাল। তো পান চিবোতে চিবোতে বাড়ি চলে আসলাম। আর আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।